আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুপুরবেলা ননদের বাসায় দাওয়াত খেতে যাব, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে রেডি হই, তারপরে বৃষ্টি থামলে যাওয়া যাবে। তো ড্রেস বের করে নিয়েছি। আমার এই ড্রেসের সাথে ব্যাগটা একদমই ম্যাচ হচ্ছে না, কিন্তু ব্যাগটা আমি কিছুদিন আগে নিয়েছিলাম, তো আমার এটা ইউজ করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু নেই। ইরাকে অলরেডি আমি রেডি করে দিয়েছি। রেডি হয়ে বসে আছি, কিন্তু বৃষ্টির জন্য বের হতে পারতেছি না। আজকে একদম সিম্পলভাবে রেডি হয়েছি, কানে কোনো দুল পরি নাই, গলায় কিছু পরি নাই। আসলে কিছুদিন আগে একটা ছোট অপারেশন হয়েছিল, এই কানের সাইডে একটা ছোট টিউমার হয়েছিল, তো এটা ফেলে দিছি। তো এই জন্য এই কারণে কানে গলায় কিছুই এখনও পরতে পারতেছি না। মাত্র 4 দিন কি 5 দিন হয়েছে অপারেশনটা হয়েছে, তো দেখে কি মনে হচ্ছে যে সিক। অপারেশনের পরে এই মনে হয় অনেক দিন পরে একটু সাজলাম, একটু ড্রেস পরলাম। এতদিন বাসা থেকে ওইভাবে অফিস ছাড়া আর কোথাও যাওয়া হয় নাই। বৃষ্টি অনেকটাই থেমে গেছে, এখন আমরা বের হব, সবাই রেডি। আপুর বাসায় চলে এসেছি। বৃষ্টির কারণে আর কোনো ক্লিপ নিতে পারি নাই। এসেই অ্যাকোয়ারিয়ামের মাছগুলো চোখে পড়লো। আমাদের দেখে কেমন যেন মাছগুলো এক জায়গায় স্টে হয়েছিল, মনে হচ্ছিল আমাদের দেখে ভয় পেয়েছে। যাই হোক, এদিন কিন্তু আপুর বাসায় অনেক গেস্ট ছিল, অনেক, সবাই খাওয়া দাওয়া করছিল। আমি শুরু থেকে কোনো ক্লিপ নিতে পারি নাই। এইদিকে ইরা ওর ফ্রেন্ডকে পেয়ে গেছে। আসলে রিলেটিভদের অনেকদিন পরে দেখা হয়, তো অনেকদিন পর এক জায়গায় হলে বাচ্চারাও অনেক খুশি থাকে। এরপরে আমার আর একটা ভাগ্নির বেবি, এটা ঘুমাচ্ছে, সুইট না? তো এরপরে খাওয়া দাওয়ার একটা ভিডিও নিয়ে নিয়েছি একদম শেষ মুহূর্তে, যখন সবার খাওয়া দাওয়া শেষ, একদম লাস্ট অংশটুকু বাটিতে ছিল। আমি প্রথম থেকেই কোনো ক্লিপ নিতে পারি নাই, এত পরিমাণে লোক ছিল ওই দিন, সবাই খাওয়া দাওয়া করছিল। তো যাই হোক, শেষ মুহূর্তে কিছু ভিডিও নিলাম। আপু ওই দিন অনেক আইটেম করেছিল, 3 টাইপের মাছ, তারপরে রোস্ট, গরুর মাংস, ডাল, তারপরে ফিরনি, অনেক কিছু ছিল। আমার শ্বশুরবাড়ির আরেকটা গুণের কথা বলি। বিয়ের পর থেকে এখন পর্যন্ত যতবার যত জায়গায় আমি দাওয়াত খেতে গিয়েছি, প্রত্যেকবার দেখেছি আমার ননদরা, আমার শাশুড়ি, খালা শাশুড়ি, সবাই আমাদের একদম পাশে দাঁড়িয়ে বউদেরকে আপ্যায়ন করে তারপরে খাওয়াবে। বউদেরকে আগে খাওয়াবে, তারপরে তারা নিজেরা খাবে। এই জিনিসটা আমাকে খুবই স্যাটিসফাই করে। আমরা যারা যারা আপুর বাসায় গিয়েছিলাম, অনেকের জন্যই আপু কম বেশি গিফট কিনেছে। গিফটগুলো আমরা সব বের করে দেখছিলাম। এই সাদা শাড়িটা আমার অনেক পছন্দের ছিল, তারপরে এই একটা শাড়ি, তারপরে বাচ্চাদের জন্য ড্রেস কেনা হয়েছে, বড়দের জন্য 3 পিস কেনা হয়েছে। খাওয়া দাওয়া করার পরে তারপরে যদি আবার এরকম গিফট পাওয়া যায়, এই ব্যাপারটা কিন্তু খুবই আনন্দের। তো আমরা সবাই বসে বসে গল্প করছিলাম, সব জিনিসগুলো দেখছিলাম কার কোনটা। আর হচ্ছে এর ফাঁকে কিন্তু আবার আমরা একটু পানও খেয়েছি। পান খাওয়ার ভিডিও আমি নিতে পারি নাই। তো এই জিনিসগুলো দেখার পরে পাশেই আবার আমার এক ভাগ্নির বাসা ছিল। ও বলছিল ওর বাসা যেন আমরা হয়ে যাই, জাস্ট বিকেলে আমরা একটু চা খেয়ে যাব। তো এগুলো আমরা দেখে ওর বাসায় এই যে আমরা চলে এসেছি। ওর বাসায় এসেও দেখলাম একটা সিঙ্গেল অ্যাকোয়ারিয়াম। এটা আমার ভাগ্নির মেয়ে, অনেক পাকনা পাকনা কথা জানে, কিন্তু সারাদিন পরে এই একটু ভিডিও নেওয়ার সুযোগ হয়েছে। দুপুরে হেভি খাওয়া দাওয়ার পরে আমাদের পেট একদমই ভরা ছিল। তারপরও ওর বাসায় যাবার পরে ঝাল ঝাল করে গরুর মাংস দিয়ে হালিম দিয়েছে, এটা এত মজা হয়েছিল। তারপরে চলে আসলো চা। চা খেয়ে আমরা সবাই বাসায় চলে যাব, তখন প্রায় সন্ধে হয়ে আসছে। এই যে একটা রুমে যত লোক দেখছেন, এরকম আরও 2টা রুমে পুরো ভর্তি লোক ছিল। মানে কতদিন পরে আমরা অনেক রিলেটিভরা একসাথে হয়েছি, অনেক মজা হয়েছে। বাসায় চলে যাওয়ার সময় হয়েছে, জানালা দিয়ে তাকিয়ে দেখলাম এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু যেতে তো হবেই। আজকের মতো আল্লাহ হাফেজ।